স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শতভাগ জয় নিয়ে শেষ করলো বাংলাদেশ। নিজেদের লাস্ট ম্যাচে তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়েছে বাংলার বাঘিনীরা। দলের জয়ে জোড়া গোল করেছেন ঋতুপর্ণা ও শামসুন নাহার জুনিয়র। একটি করে গোল এসছে স্বপ্না রানী, মনিকা চাকমা ও তহুরার পা থেকে। বাংলাদেশের দাপুটে পারফরমেন্সের বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ইয়াঙ্গুনে একই অবস্থা। 17 মিনিটে তুর্কমেনিস্তানের জালে গোল 5-5টা। এদিকে আরেক কাণ্ড, তুর্কমেনিস্তানের কোচ 19 মিনিটেই ওদের কিপারকে উঠিয়ে নিল। কিছুক্ষণ বাদে আবার মাঠের ফুটবলে না পেরে শামসুন নাহারের জার্সি ধরে টানাটানি। বাংলার বাঘিনীদের থামাতে তুর্কমেনিস্তান হয়তো ভালো কোনো বিকল্প খুঁজে পায়নি। এভাবেই তুর্কমেনিস্তানের বুকে ভয় ধরিয়ে নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ। স্কোর লাইন 7-0। শুধু এই ম্যাচই না, বাছাই পর্বের 3 ম্যাচের 3টাতেই জয়। এশিয়ান কাপের মূল পর্বে প্রতিপক্ষদের আগাম গর্জন শুনিয়ে রাখল ঋতুপর্ণারা। এদিন ম্যাচের 4র্থ মিনিটেই গোলের খাতা খোলে বাংলাদেশ। তহুরার পাসে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। 2 মিনিট বাদেই লিড 2-0-তে নিয়ে যান শামসুন নাহার জুনিয়র। ডি বক্সের ভেতর জটলা থেকে দারুণ ফিনিশিংয়ে গোল উদযাপনে মাতেন এই ফরওয়ার্ড। নিজের গোল সংখ্যা ডাবল করতে সময় নেননি শামসুন নাহার। 13 মিনিটেই শামসুন নাহার সিনিয়রের ক্রসে বাংলাদেশের স্কোর লাইন নিয়ে যান 3-0-তে। তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের গোল উৎসবে যোগ দেন মনিকা চাকমাও। 16 মিনিটে বাঁ পায়ের জোরালো শটে বাংলাদেশের 4র্থ গোল চেনে দেন এই মিডফিল্ডার। 17 মিনিটে নিজের খাতা খোলেন বাংলাদেশের হাই ওঠানো গার্ল ঋতুপর্ণা চাকমা। ডি বক্সের বাইরে থেকে তার শট ঠেকালেও তা হাত ফসকে যায় তুর্কমেনিস্তান কিপারের। ফলাফল, ঋতুপর্ণার গোলে বাংলাদেশের স্কোর লাইন দাঁড়ায় 5-0। 17 মিনিটে 5 গোল হজম করার পরই মাঠে নজিরবিহীন ঘটনার জন্ম দেন তুর্কমেনিস্তান কোচ বরিস বরোভিক। আনেন কিপারে বদল। তবে কিপার বদলালেই কি বাংলার বাঘিনীদের থামানো যায়? মোটেও না। উল্টো 2 মিনিট বাদেই ঋতুপর্ণার ক্রসে তহুরার গোল, ম্যাচের স্কোর বেড়ে দাঁড়ায় 6-0। কিন্তু এখানেও গোল ক্ষুধা শেষ হয়নি বাংলাদেশের। দুদিন আগে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ঋতুপর্ণাকে যে মেসির বাবা বলেছিলেন, সেটা যে ভুল ছিল না তা ম্যাচের 41 মিনিটে প্রমাণ করেন এই ফরওয়ার্ড। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দূরপাল্লার শটে কিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান। ফলাফল, ঋতুর দ্বিতীয় গোলে বাংলাদেশের লিড 7-0। এই ব্যবধান রেখেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। বিরতি থেকে ফিরে নিজেদের ডিফেন্স গুছিয়ে আনে তুর্কমেনিস্তান। এদিকে বাংলাদেশও 7 গোল দিয়ে দলে আনে বেশ কিছু পরিবর্তন। তাই গোটা সময় আর কোনো গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ রেখেই দারুণ জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 3 ম্যাচের 3টা জিতেই বাছাই পর্বে সি গ্রুপের শীর্ষে থেকে এশিয়ান কাপে প্রতিপক্ষদের আগাম গর্জন শুনিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা। পার্থবণিক, 71। বাংলাদেশ নারী ফুটবল দল খেলবে এশিয়ান কাপের মূল পর্বে। ইতিহাস সৃষ্টি করা বিজয়ীরা দেশে ফিরবে রবিবার রাতে। তারপরেই রয়েছে ফুটবলের মহাব্যস্ততা। তবে তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন বাফুফের এক্সিকিউটিভ কমিটি কোনোভাবে ওদের সংবর্ধনার আয়োজন মিস করতে চায় না। তাই তো হাতির ঝিলের মনোরম এমপি থিয়েটারে গভীর রাতে থাকছে বিশেষ আয়োজন। খেলাযোগ নিশ্চিত হয়েছে সেই খবর। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। পাখির চোখে হাতির ঝিল, তার এমপি থিয়েটার এখন রাজধানীর সবচেয়ে জমকালো ভেন্যুর একটা। ভেবে দেখুন, এখানেই গভীর রাতের কোনো এক আয়োজন ছড়াচ্ছে আলো। ঝলমলে আসরে এমন কিছু মানুষকে করা হচ্ছে সম্মানিত, যে কিংবা যারা দিনের পর দিন করে চলেছে বাংলাদেশকে গর্বিত। তেমনই এক মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রবিবার গভীর রাতে ফিরছে সদ্যই এশিয়া কাপ নিশ্চিত করা নারী ফুটবল দল। তাদেরকেই রাত 3টায় সংবর্ধনা দেয়া হবে হাতির ঝিলের এমপি থিয়েটারে। কিন্তু তাই বলে এত রাতে ঘটনা কি? খেলাযোগ জানতে পেরেছে বাফুফের হাতে আসলে উপায় ছিল না কোনো। তাবিদ আওয়ালের নেতৃত্বে এক্সিকিউটিভ কমিটি বেশ আগ্রহী জমকালো সংবর্ধনা আয়োজনে। কিন্তু ফুটবলারদের যে কাটছে ভীষণ ব্যস্ত সময়। ফ্লাইট শিডিউল অনুযায়ী তুর্কমেনিস্তান ম্যাচ শেষে রবিবার রেঙ্গুন থেকে স্থানীয় সময় সন্ধ্যা 7টায় যাত্রা করবে নারী দল। ব্যাংককে ট্রানজিট হয়ে ঢাকায় ওদের অ্যারাইভাল টাইম রাত 1টা 25।
ওদিকে বেজে গেছে ভুটানের নারী লিগের দামামা। সেখানে আবার খেলবেন বাংলাদেশের বেশ কজন ফুটবলার। তাই সকাল 9টার ফ্লাইট ধরেই পরদিন ভুটানে রওনা দেবেন ঋতুপর্ণা আর মনিকা চাকমা। দলের অন্যতম ভাইটাল 2 প্লেয়ার রেখে তো আর সংবর্ধনা হয় না। আবার 14 তারিখ যাবেন বাংলার আরও 3 তারকা রূপনা চাকমা, শামসুন নাহার সিনিয়র আর মারিয়া মান্ডা। তাই সবার অপেক্ষা করতে গেলে আয়োজন ঝুলে যেতে পারে বড় সময়ের জন্য। তাই তো বাফুফে এবারে করেছে এক্সক্লুসিভ প্ল্যান। ওই সময় আমরা চাই না কোনোভাবে ওনাদের বুঝাইতে যে তাদের দর্শকরা বা তাদের প্রতি যে ফেডারেশনটা যে কোনোভাবেই আমরা পিছ নেমে যাচ্ছি। তাই ওনারা ল্যান্ড করার পরপরই রাত 2:30টার সময় আমরা হাতির ঝিলে অ্যাম্ফি থিয়েটারে আমরা তার জন্য একটা সম্বোধনা অনুষ্ঠান আয়োজন করার প্রসেস শুরু করে দিয়েছি। রবিবার রাত 2টায় এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই পুরো নারী ফুটবল দলকে দেয়া হবে বিশেষ সংবর্ধনা। সেই রাতেই নিরাপত্তার চাদরে মোড়া এক আয়োজন থাকছে হাতির ঝিলের এমফি থিয়েটারে। আলো ঝলমলে এই মুক্ত মঞ্চেই ফুটবলারদের করা হবে পুরস্কৃত। সেখানেই মিলে যাবে বাফুফের তরফ থেকে শুভেচ্ছা স্মারক। মেয়েদের বরণ করে নিতে রাত 2টা থেকে এমফি থিয়েটারে হাজির থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তার সাথে অবভিয়াসলি সবকিছুর মাস্টারমাইন্ড বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। এমফি থিয়েটারের মনোরম ভেন্যুতে ঘণ্টা খানেকের আয়োজনটা উপভোগ করতে পারেন আপনিও। সশরীরে বাঘিনীদের জানাতে পারেন শুভেচ্ছাও। তার জন্য অবশ্য যেতে হবে বিশেষ রেজিস্ট্রেশন প্রসেসের মধ্য দিয়ে। বাফুফের সাফ কথা, ফুটবলীয় ব্যস্ততার ভিড়ে কোনো ব্যাঘাত ঘটাতে চায় না ফেডারেশন। তাই এই গভীর রাতের আয়োজন। আর সব ব্যস্ততা শেষে বছরের শেষ দিকে নারী লীগের পরিকল্পনা রয়েছে। সেখানেও অপেক্ষা করছে এমন অনেক চমক। খালিদ জামিল, একাত্তর। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্য ও ক্রীড়ার চেতনায় এক হয়েছেন সবাই। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল থেকে শুরু করে বিশেষ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। অর্ণবাপীর রিপোর্ট। এক ফ্রেমে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল আর সাবজয়ী গোলকিপার আমিনুল হক। নতুন বাংলাদেশে ক্রীড়ার উন্নয়নে সবাইকে চলতে হবে একসাথে। জুলাই শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টে যেন সাবেক তারকা ফুটবলারদের মিলন মেলা। সাব্বির, আলফাজ, এনামুল সহ ছিলেন অনেকেই। 4টা দলকে নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্য ও ক্রীড়ার চেতনায় এগিয়ে যেতেই এমন আয়োজন। এই শহীদদের যে আত্মত্যাগের প্রতি যে আমাদের সমবেদনা রয়েছে, শ্রদ্ধাবোধ রয়েছে, শ্রদ্ধাঞ্জলি রয়েছে, এবং এটি আমরা সব সময় এই জুলাই আগস্ট আমরা সারা জীবন আল্লাহ পাক যতদিন এই বাংলাদেশ থাকবে আমরা ততদিনই আমাদের এই মহান বীর যোদ্ধাদেরকে আমরা স্মরণ রাখবো। গত বছর আমরা একটা টিম ওয়ার্ক করেছিলাম। আমরা ওরকম বাংলাদেশ চাই যে প্রতিযোগিতামূলক বাংলাদেশ, কেউ কারো শত্রু না। এইসব ভ্যালিউজ, এইসব পলিসিগুলো তুলে রাখার জন্য বাংলা জাতীয়বাদী দল এইসব প্রোগ্রামগুলি তুলে ধরছে। আর এই প্রোগ্রামের সাথে আমি সরাসরি অংশগ্রহণ হতে পেরে আমি নিজের কাছে গর্বিত মনে করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন দলটির হেভিওয়েট নেতারা। ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমিনুল হকের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্টের এই অনুষ্ঠান করা হয়েছে শহীদ পরিবারের স্মরণে, সেখানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত ভাগ্যবান। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে ফুটবল খেলেছি। প্রথমে যখন তিনি মেজর জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে কাকুলে, তার সাথে একটি খেলায় অংশগ্রহণ করেছিলাম। মাঠের খেলাও জমে ওঠে বেশ। একে অপরকে টেক্কা দিয়ে চলে গোলের চেষ্টা। কর্মব্যস্ত জীবনে ফুটবলের মধ্য দিয়ে দারুণ একটা দিন পার করেছেন সবাই। আলফাজ সেখানে ছিলেন এক সময়কার। অর্ণব বাপি, একাত্তর। দলের অন্যতম প্রাণ ভোমরা হিসেবে যিনি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 249 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। 45 ওভার 5 বলে মুস্তাফিজদের আউটের মধ্য দিয়ে শেষ হয় টাইগারদের ইনিংস। ম্যাচের শুরুতে আপসেট ওভার দেন তানজিদ হাসান তামিম। তৃতীয় ওভারে আসিতা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র 7 রানে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের বোর্ডে জমা হয় 1 উইকেটে 65 রান। শান্ত আউট হবার পর বড় পার্টনারশিপ করতে পারেনি বাংলাদেশ। হাফ সেঞ্চুরির পরে রান আউটের শিকার তাওহিদ হৃদয়। সাকিব কিছুটা লড়াই করলে 248 রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে প্রথম দলীয় 6 রানেই নিশাঙ্কাকে এলবিডব্লিউ করেন তানজিম সাকিব। এরপর শুরু তানভীরের ঘূর্ণি, তিনি একাই নেন 4 উইকেট। 156 রান তুলতেই লঙ্কানরা হারায় 7 উইকেট।
পিছিয়ে গেল বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ। এবছরের অগাস্টে হতে যাওয়া ওয়ানডে এবং টি-20 সিরিজ পিছিয়ে 2026 সালের সেপ্টেম্বরে হবে। বিসিবি এবং বিসিসিআই দুই পক্ষের সম্মতিতে পেছানো হয়েছে সূচি। এ বছরের 17 অগাস্ট থেকে 3টি ওডিআই এবং 3টি টি-20 হবার কথা ছিল মিরপুরে, তবে দুই বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে আপাতত এই বছরে ট্যুরটি করতে চাচ্ছে না। তবে সম্পূর্ণরূপে স্থগিত হচ্ছে না এই সফর। 2026 সালের সেপ্টেম্বরে হবে ওয়ানডে এবং টি-20 সিরিজ। আপাতত কোনো সূচি জানায়নি বিসিবি, তবে শীঘ্রই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত ম্যাচে আলোচনা আর বিতর্ক যেন পিছুই ছাড়ছে না শরফুদ্দৌল্লা সৈকতের। এবার আরও একবার জয়সওয়াল ইস্যুতে আলোচনায় এসছেন এলিট প্যানেলের বাংলাদেশি এই আম্পায়ার। প্রথম ইনিংসে জয়সওয়ালকে আউট না দিয়ে সমালোচনার মুখে পড়া শরফুদ্দৌল্লা সৈকত এবার আলোচনায় জয়সওয়ালকে এলবিডব্লিউ দিয়ে। মূলত সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে জয়সওয়াল সময় নেন 15 সেকেন্ডের কিছুটা বেশি। তবুও সৈকত থার্ড আম্পায়ারের কাছে রেফার করায় প্রতিবাদ জানান বেন স্টোকস, কিন্তু ততক্ষণে দেখা যায় সৈকতের সিদ্ধান্তই সঠিক ছিল, অর্থাৎ জয়সওয়াল আউট। আর এতেই আরও একবার সামনে আসে সৈকতের দূরদর্শিতা। এর আগে প্রথম ইনিংসেও শরফুদ্দৌল্লা সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল বেন স্টোকস, কিন্তু দুবারই শরফুদ্দৌল্লা সৈকতের সিদ্ধান্তই সঠিক ছিল। ক্লাব বিশ্বকাপে হেভিওয়েট ক্ল্যাশ ফেস অফে দুই ইউরোপিয়ান জায়ান্ট। রিয়াল মাদ্রিদের সামনে জার্মান পাওয়ার হাউস বরুশিয়া ডর্টমুন্ড। স্প্যানিশ কৌশল নাকি জার্মান মাস্টার প্ল্যান, কে করবে বাজিমাত? নিউ জার্সিতে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। কোহিনুর কণা রিপোর্ট। ক্রিকেটে বাজ বলের দৌড়াতে নাজেহাল প্রতিপক্ষরা। এবারে ফুটবলে শুরু হয়েছে শাবি বলের জমানা। এনার্জি, টেকনিক, ট্যাকটিক্স বদলে রিয়াল মাদ্রিদে বিপ্লব ঘটিয়েছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। মোটে 4টা ম্যাচ হলো রিয়াল খেলছে শাবির আন্ডারে। এরই মধ্যে শিষ্যদের মাঝে ছড়িয়ে দিয়েছেন নিজের ইউনিক স্টাইল। ক্লাব বিশ্বকাপে এবারে রিয়ালের ডেস্টিনেশন নিউ জার্সি। কোয়ার্টার ফাইনালের হেভিওয়েট ক্ল্যাশে ইউরোপিয়ান রাজা লস ব্লাঙ্কোদের সামনে জার্মান গ্রেট বরুশিয়া ডর্টমুন্ড। মিডলাইফ স্টেডিয়ামে যে জিতবে সেই চলে যাবে সেমিফাইনালে। এই পিকচারে বহুকাল ধরেই চলছে রিয়াল মাদ্রিদের রাজত্ব। ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে 2024-এ ইউরোপের মুকুট পড়েছিল রিয়াল মাদ্রিদ। সদ্য শেষ হওয়া ইউসিএলে আবারও লড়েছিল দুদল। সেই ম্যাচটাতেও রিয়াল জিতেছে 5-2 গোলের বড় ব্যবধানে। দুদলের হেড টু হেড পরিসংখ্যানেও ঢের এগিয়ে লস ব্লাঙ্কোস। এখনো পর্যন্ত 16 বারের লড়াইয়ে রিয়ালের 7 জয়ের বিপরীতে ডর্টমুন্ডের জয় 3 ম্যাচ। বাকি 3 ম্যাচ হয়েছে ড্র। এই ম্যাচগুলোতে রিয়াল গোল করেছে 31টা, অন্যদিকে ডর্টমুন্ড করেছে 19টা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ 5 ম্যাচে কেবল একটাতে জিততে পেরেছে ডর্টমুন্ড। শেষ 7 ম্যাচ অপরাজিত রিয়াল মাদ্রিদ, যার মধ্যে 6 ম্যাচেই পেয়েছে জয়ের দেখা। কম যায় না ডর্টমুন্ডও। শেষ 11 ম্যাচে অপরাজিত জার্মান ক্লাবটা। শেষ 10 ম্যাচে 7টিতে অন্তত 3 গোল করেছে কালো হলুদরা। 6 নম্বর ক্লাব বিশ্বকাপ জয়ের মিশনে শাবি পেয়েছেন গঞ্জালো গার্সিয়াকে। টুর্নামেন্টে এরই মধ্যে নামের পাশে 3 গোল। এই ম্যাচেও এমবাপ্পে, ভিনি, বেলিংহ্যামের পাশে ফ্রন্ট লাইনে থাকবেন এই ইয়াংস্টার। ডর্টমুন্ডের বিপক্ষে দেখা যেতে পারে কামাভিঙ্গাকেও। ক্লাব বিশ্বকাপের এই ম্যাচে জমে উঠতে পারত ভাইয়ে ভাইয়ে লড়াইটা, তবে সাসপেনশনে কাটা পড়েছেন জুড বেলিংহ্যামের ভাই জুব বেলিংহ্যাম। ডর্টমুন্ডের সেই জায়গায় নিকো কোভাকের ভরসা মার্সেল সাভেৎজার। সুপার কম্পিউটারের প্রেডিকশন, সাম্প্রতিক পারফরমেন্স সব মিলে স্কোরশিট বলছে ম্যাচটা জিতবে রিয়াল মাদ্রিদ। তবে কে না জানে, গোলের খেলা ফুটবলে কত কিছুই তো সম্ভব। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে থাকুন।